শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে একসাথে কাজ করার কথা জানান। সেই সাথে শীঘ্রই সুখবর আসছে বলেও জানান তিনি। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের। নজরুল জানান, ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা ও সাম্প্রদায়িক উস্কানি মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ অবস্থার প্রশংসা করেছেন রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশে বাংলাদেশকে নিয়ে শীঘ্রই খুব ভালো একটা সুসংবাদ পাবে বাংলাদেশ। এটাই নিয়ে জামাত ও ইসলামের একজন নেতা আমির শফিকুল তিনি কি বলেন আজকে আমরা সেটাই শুনবো আমির শফিকুলের মুখে। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে আমির শফিকুল বাংলাদেশকে নিয়ে কি বলেন। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আগামী 2-1 দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী। ভারত বাংলাদেশের টানাপোড়েন সম্পর্ক এবং দেশের চলমান সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় এই কথা জানান জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তবে কি সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়লেও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। গোপনে নানাভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ঢাকার সাথে টানাপোড়েন বেড়েছে দিল্লির। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে বারবার উদ্বেগ জানাচ্ছে ভারত সরকার। দেশটির গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে মিথ্যা, বানোয়াট, অতিরঞ্জিত খবর। হুমকি আসছে বাংলাদেশের রপ্তানি, ভিসা, এমনকি চিকিৎসা সেবা বন্ধেরও। শেষ অবধি হামলার ঘটনাও ঘটেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও। অবমাননা করা হয়েছে বাংলাদেশের পতাকা। এত কিছুর পরেও চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান সংকট মোকাবেলায় আহ্বান জানান জাতীয় ঐক্যের, যেখানে সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে একমত পোষণ করেন। সংলাপ শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে একসাথে কাজ করার কথা জানান। সেই সাথে শীঘ্রই সুখবর আসছে বলেও জানান তিনি। এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে, যেমন মত বিনিময় হয়েছে, ছাত্র সংগঠনের সাথে হবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, আপনাদের সাথে হবে। আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে। এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে। আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে। চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা ও সাম্প্রদায়িক উস্কানি মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ অবস্থার প্রশংসা করেছেন রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এ সময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টাকে এক হয়ে কাজ করার আশ্বাস দেন। তারা বাংলাদেশকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু না ভাবতেও বলেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।